আচমকা স্ত্রীর মুখ থেকে মুক্তা ঝরতে লাগলো। বাড়ির মেঝে, বাথরুম, এমনকি বালিশের নিচ সব জায়গায় শুধু দামি দামি মুক্তা জমে আছে। লোকটা প্রথমে ভেবেছিল হয়তো সে স্বপ্ন দেখ। তখনই লাইভ স্ট্রিমে এক রহস্যময় গুরু এটা খেয়াল করে হঠাৎ বলে ওঠেন, তোমার স্ত্রীর মধ্যে বড় কোনো সমস্যা আছে। গুরু শুধু এক নজর দেখেই বুঝে ফেলেন এই নারী নদীর সঙ্গে যুক্ত কোনো প্রাণী, কারণ তার স্ত্রী কখনোই বিশুদ্ধ পানি খায় না, খায় শুধু কলের পানি। এছাড়াও গভীর রাতে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে থাকে। গুরু তাকে সতর্ক করে রাত 12টার সময় তার উপর নজর রাখতে বলেন। রাত যখন ঠিক 12টা, লোকটা সাহস করে বাথরুমের দরজা খুলে ফেলে। ভেতরে ঢুকেই সে আচমকা চিৎকার করে ওঠে। পুরো বাথরুম আর স্ত্রীর শরীর জুড়ে সবুজ আঠালো তরল, আর তার শরীর থেকে বেরোচ্ছে তীব্র পচা মাছের গন্ধ। স্ত্রী তড়িঘড়ি বলে এটা স্কিন কেয়ার প্রোডাক্ট, কিন্তু স্বামীর সন্দেহ আরও গভীর হয়। তখন গুরু তাকে এক থলি মন্ত্রপুত লবণ দেয়, স্ত্রীর শরীরে লাগাতে বলে। মানুষ হলে কিছু হবে না, কিন্তু মানুষ না হলে তাহলে তার আসল রূপ বেরিয়ে আসবেই। বাসায় ফিরে লোকটা গোপনে নিজের হাতেই লবণ মাখে, আর সেই হাত স্ত্রীর হাতে লাগতেই স্ত্রী হঠাৎ চিৎকার করে ওঠে। এতে স্বামীর সন্দেহ এবার আরও তীব্র হয়। স্ত্রী তখন বোঝা যায় আর এভাবে বেশি দিন লুকিয়ে থাকা যাবে না, খুব তাড়াতাড়ি তাকে একটা ব্যবস্থা করতে হবে। স্বামীকে মারার জন্য সে একটি প্ল্যান বানায়। স্ত্রী ধীরে ধীরে স্বামীর হাত ধরে বলে, চলো আমরা গ্রামের মন্দিরে যাই, যেখান থেকে আমরা সন্তান লাভ করতে পারবো। ভিডিওটির বাকি অংশ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।